আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা বাস্তব সমস্যার সমাধানে সহসমীকরণ ক্লাস 9 এর এই অধ্যায়ের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। এই প্রশ্নের 2 নম্বর যে সমস্যা এর সমাধান করার চেষ্টা করব। তো চলেন আমরা শুরু করি। পূর্বের ক্লাসে আমরা 2 নম্বর সমস্যার সমাধান করেছি, 1 নম্বর সমস্যার সমাধান করেছি। আপনারা না দেখে থাকলে দেখে নেবেন। প্লে লিস্ট আছে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে। তো আমরা এখানে দেওয়া আছে লিখলাম। এরপরে এখানে আমাদের কি আছে, প্রথমে আছে x প্লাস 2 y মাইনাস 3 ইজ ইকুয়াল টু y x মাইনাস 1। এটাকে দিই আমরা 1 নম্বর সমীকরণ। আর 5x মাইনাস 11y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা প্রথমে 1 নম্বর সমীকরণের সমাধান করব। তাহলে আমরা লিখি যে 1 নং হতে পাই। কি পাই এখানে দেওয়া আছে x প্লাস 2 y মাইনাস 3 ইজ ইকুয়াল টু y x মাইনাস 1। তো এই অংশটা আমরা প্রথমে সমাধান করি। দেখেন আমরা গুণ করব। এখানে x, এখানে y, x আর y গুণ করলে হবে xy, x মাইনাস 3 গুণ করলে হবে মাইনাস 3x। এরপরে 2 দিয়ে গুণ করব। 2 আর y গুণ করলে হবে প্লাস 2y। এখানে প্লাস 2 আর মাইনাস 3 দুইটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 2 হচ্ছে 3 দ্বিগুণে 6 ইজ ইকুয়াল টু y আর x গুণ করলে হবে xy মাইনাস y। এরপরে আমরা লিখতে পারি যে দেখেন এই যে এই সম্পূর্ণ অংশটাকে আমরা এই দিকে নিয়ে আসি। তাহলে xy মাইনাস 3x প্লাস 2y আর প্লাস xyকে এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস xy, আর মাইনাস ওয়াইকে এই পাশে নিয়ে আসলে হবে প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 6টাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এই পাশে হবে প্লাস 6, দুর্ভোগটা ট্রান্সফার করে নিলাম। এখন আমরা কি করব, দেখেন এখানে মাইনাস xy আর এখানে প্লাস xy কাটা, তাহলে কি থাকতেছে মাইনাস 3x আর এখানে 2y, এখানে আমাদের y, তাহলে 2টাকে 3টা প্লাস 3y ইজ ইকুয়াল টু 6। এখান থেকে আমরা এখন যেহেতু y এর মান বের করব, আচ্ছা এখান থেকে আমরা কিন্তু 3 কমন নিতে পারি। 3 যদি কমন নেই তাহলে এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই, এদিকে থাকতেছে 6। তো মাইনাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3টাকে এদিকে গেলে ভাগ হবে 6/3, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই সমান আমরা পাচ্ছি 2। 3কে 2 দ্বারা 6কে 2 দ্বারা 3 দ্বারা ভাগ করলে পাবো 2। এখন ওয়াইটাকে এইদিকে রেখে আমরা যদি মাইনাস এক্সটাকে ওইদিকে ট্রান্সফার করি তাহলে হবে প্লাস এক্স, তাহলে 2 প্লাস এক্স। তাহলে এটা পেলাম আমরা কি ওয়াই এর মান। তো এটাকে দিয়ে আমরা 3 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, এই যে ওয়াই এর মান 2 নংয়ে বসাবো। তাহলে আমরা লিখি যে এইখানে লিখি ওয়াই এর মান 2 নংয়ে বসিয়ে পাই। তো 2 নম্বর কি আছে 5x মাইনাস 11y। তো y এর জায়গায় কি বসাবো 2 প্লাস এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে 5x মাইনাস 11 আর 2 গুণ করলে কত হবে 22
এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস 11 আর এক্স গুণ করলে হবে 11x, আর এখানে -8 = 0। তাহলে এখানে প্লাস 5x আর এখানে -11x, তাহলে 11 থেকে 6 বাদ দিলে 5 বাদ দিলে হচ্ছে -6x, এখানে -22 আর এখানে -8, তাহলে কত -30 = 0। আর এখানে -6x 30 থেকে বেশি নিয়ে গেলে তাহলে হচ্ছে +30। তাহলে x = আমরা লিখতে পারি 30/-6, তাহলে 5 6 30 x -5। তাহলে x এর মান পেলাম আমরা -5। এই -5 এখন আমরা এই 3 নংয়ে বসাবো। তাহলে আমরা লিখি যে x এর মান 3 নংয়ে বসিয়ে পাই। তো x এর মান 3 নম্বরে বসালে কি হবে, y = 2, এখানে যেহেতু x এর মান -x আছে তাহলে -5, মানে x এর মান যেহেতু -5 তাহলে x এর জায়গায় এর মান বসাবো -5। এই যে তাহলে কি আসতেছে 2 থেকে 5 থেকে 2 বাদ দিলে থাকতেছে -3, তাহলে y = -3। তাহলে এখানে x এর মান পেলাম আমরা -5, এখানে y এর মান পেলাম -3। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x, y = x এর মান কত -5, y এর মান হচ্ছে -3, এটা আমরা পেলাম। তো এই ছিল আমাদের 2 নম্বর অংশের সমাধান। আমরা যদি সম্পূর্ণ অংশটাকে একবারে দেখি তো এরকম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমস্যার সমাধান। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্টে জানাবেন, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে যা করা দরকার করে ফেলুন।